তত্ত্বাবধায়ক সরকার এসেছে প্রায় 6 মাস। এই সময়টা কম হলেও খুব একটা কম নয়, কারণ এখন যদি দেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সরকার আসে, তাদের সর্বোচ্চ মেয়াদ হবে 4 বছর। এবং সে 4 বছরের ভিতরেও কথা আছে, সেখানে বিরোধী দল এবং জাতীয় সরকার হলে দেশের সবগুলো রাজনৈতিক দলের এমপি মন্ত্রী থাকবে। তখন একটা ডিসিশন নিতে অনেক কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন অন্তর্বর্তী সরকার আসার পর দেশের সমগ্র মানুষ, সমগ্র রাজনৈতিক দল এ সরকারকে যেভাবে সাপোর্ট দিয়েছিল, সেটা সহজ কথা নয়। তারা সমগ্র মানুষের একটা সমর্থন পেয়েছে। যারা বিরোধী, আওয়ামী লীগ এবং অন্যান্য জাতীয় পার্টির মতো দল ছিল, তারাও দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছে, মুখে একেবারে তালা দিয়েছে। এটা আমার মনে হয় স্বাধীনতার পর কোনো একটা সরকারের জন্য সর্বোচ্চ সুযোগ ছিল দেশ পুনর্গঠন করার জন্য। হ্যাঁ, আমরা ৩৬শে জুলাইয়ের পর এটা অস্বীকার করব না, একটা অবারিত স্বাধীনতা পেয়েছি কথা বলার জন্য, মত প্রকাশ করার জন্য, সুন্দর গ্রহণযোগ্য আলোচনা করার জন্য পেয়েছি। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে। কিন্তু আরও কিছু পেয়েছি, যেমন ব্যাংক পুনর্গঠনে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং মোটামুটি ভালোই করেছে। ব্যবসা বাণিজ্য এবং আমদানি রপ্তানির জন্য রিজার্ভের ডলারের যে রিজার্ভ সংকট ছিল, সেখানেও তারা কাজ করেছে এবং ভালোই করেছে। রপ্তানি তো মোটামুটি ভালো, কিন্তু সরকারের কাজ তো এগুলো নয়। এই দেশে 18 কোটি মানুষ, সেখানে অধিকাংশই দরিদ্র, অনেকে ব্যবসার সাথে একেবারেই নেই। আবার এর মধ্যে অনেক জনগণ আছে যাদের ব্যাংকে অ্যাকাউন্টও নেই। ব্যাংক অনেক পুনর্গঠন করলে সেই সুবিধাটা তারা পাবে না। তাহলে অধিকাংশ মানুষ যেহেতু দরিদ্র, তাহলে সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা খুব দরকার ছিল, কিন্তু সেটা সরকার খুব একটা পারেনি। এবং সরকারের কর্মকাণ্ডে আমরা পারার যে আলামত, তাও দেখিনি। এবং কর্মসংস্থান, দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান সব দেশের সরকারেরই অগ্রাধিকার একটা কর্ম, কিন্তু এই সরকারের মুখে এই শব্দগুলা আমরা কখনোই শুনিনি। তাই সরকারের প্রতি দেশের মানুষের দাবি থাকবে, দ্রব্যমূল্য আপনারা নিয়ন্ত্রণ করেন, কর্মসংস্থান বৃদ্ধির দিকে নজর দেন এবং চিকিৎসা খাতে নজর দেন। দেশে 18 কোটি দরিদ্র মানুষ যাতে চিকিৎসা করতে পারে। আপনারা একবার বলেন চীন আমাদের চিকিৎসা করবে, আবার অন্য অন্য দেশের নাম শুনি, কিন্তু আমার প্রশ্ন, আমাদের দেশে আপনারা দেশকে ধনী করবেন, এই করবেন, সেই করবেন, কিন্তু কয়েকটা আন্তর্জাতিক মানের হসপিটাল করলে অসুবিধা কি? আমরা আমাদের দেশে চিকিৎসা করব, আমাদের দেশে যাতে আমাদের টাকাটা থাকে, সেই ব্যবস্থাটা আপনারা করার উদ্যোগ নেন না কেন?